আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া লাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আন ইশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে কোরআনের তাফসীরের এই দার্সে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা বিগত সপ্তাহে আলোচনা করেছিলাম সূরা লুকমানের 1 থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত। আর এখানে বিশেষ যে বিষয়টি আমাদের আলোচ্য বিষয় ছিল তা হলো লুকমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে জ্ঞান দান করেছিলেন, প্রজ্ঞা দান করেছিলেন, এজন্য আল্লাহ তাআলা তার প্রশংসা করেছেন এবং সেই সাথে তার এই জ্ঞানের যে প্রভাব তিনি সমাজ পরিবর্তনে, তার পরিবারের মধ্যে পরিবর্তন আনার জন্যে তিনি তার সন্তানদেরকে 10টি নসিহত করেছিলেন, 10টি উপদেশ দিয়েছিলেন। সেই 10টি উপদেশ আমাদের বিগত সপ্তাহের আলোচ্য বিষয় ছিল। তার মধ্যে প্রথমটি ছিল যে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, এ বৎস তুমি আল্লাহ তাআলার সাথে শিরিক করো না। তাহলে শিরিক করতে তিনি নিষেধ করেছিলেন, এটা ছিল তার প্রথম উপদেশ। এরপর তিনি সন্তানকে যে উপদেশটা দিয়েছিলেন সেটা হলো মাখাফাতুল্লাহ, আল্লাহ তাআলার ভয়। সন্তানকে তিনি এইভাবে উপদেশটা দিলেন, জেনে রেখো তুমি যে সকল আমল করো দুনিয়াতে, সেই আমল এটা যদি পাহাড়ের মধ্যে থাকে, পাথরের মধ্যেও থাকে, আসমানেও যদি থাকে এবং জমিনে মাটির নিচেও যদি থাকে, তবুও আল্লাহ তাআলা সেই আমলটা কিয়ামত দিবসে উপস্থিত করবে। আর সেটা যদি অনুসম পরিমাণও হয়, তাহলে আল্লাহ তাআলার ক্ষমতা বিষয়ে সন্তানকে উপদেশ দিলেন যেন সন্তান আল্লাহ তাআলার ভয় পায় সর্বদা। তাহলে দ্বিতীয় উপদেশ ছিল আল্লাহ তাআলাকে যেন ভয় পায়। 3 নম্বর উপদেশ ছিল আকিমিস সালাত, সালাত আদায় করো। এবং 4র্থ নাম্বার উপদেশ ছিল ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজের নির্দেশ দান করো। এরপর 5ম উপদেশ ছিল ওয়ানহা আনিল মুনকার, অন্যায় অশ্লীল কাজ থেকে তুমি বিরত থাকবে। তাহলে এই উপদেশ দিয়েছিলেন। 6ষ্ঠ উপদেশ ছিল ধৈর্য ধারণ করা, যে বালা মুসিবতে আল্লাহ তাআলা কোনো পরীক্ষায় ফেললে সন্তান যেন ধৈর্য ধারণ করে, এই উপদেশ দিয়েছিলেন। এরপর 7ম উপদেশ ছিল ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, তুমি মানুষের সামনে নিজেকে অহংকারী হিসেবে প্রকাশ করবে না, অর্থাৎ দাম্ভিকতা, অহংকার না করার উপদেশ দিয়েছেন। মানুষের থেকে মুখ ফিরিয়ে নিতে নিষেধ করেছেন, তাহলে অহংকার করতে নিষেধ করেছেন। এটা ছিল 7ম উপদেশ। এরপর 8ম উপদেশ হিসেবে তিনি বললেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, তুমি পৃথিবীতে অহংকার করে চলাফেরা করবে না, অর্থাৎ চলাফেরার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করবে, চলাফেরার ক্ষেত্রে কখনো অহংকার প্রকাশ করবে না। এরপর 9ম যে উপদেশটা দিলেন তা হলো ওয়াকসিদ ফি মাশি, তুমি চলাফেরার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করবে। অর্থাৎ আগের উপদেশ ছিল যেন অহংকার বশত সে চলাফেরা না করে, আর চলাফেরার ক্ষেত্রে আদব হলো মধ্যম পন্থা অবলম্বন করা, একবারে জোরেও হাঁটানো, আবার ধীরে ধীরে হাঁটানো। এরপর 10ম উপদেশ হিসেবে তিনি বললেন ওয়াগদুদ মিন সাউতি, তুমি তোমার আওয়াজ ক্ষীণ রাখবে, অর্থাৎ উচ্চস্বরে কখনো কথা বলবে না। কারণ উচ্চস্বরে কথা আওয়াজ করাটা এটা হলো বিব্রতকর মানুষের জন্যে, যেমন বিব্রতকর গাধার আওয়াজ। গাধার আওয়াজটা যেমন মানুষের কাছে বিব্রতকর, অনুরূপভাবে উচ্চস্বরে কথা বলাটাও বিব্রতকর। তাহলে লুকমান আলাইহিস সালাম তিনি তার সন্তানদেরকে মোট 10টি উপদেশ দিয়েছিলেন, যে 10টি উপদেশ আমাদের সন্তানদেরকেও মানতে হবে, তাদেরকেও উপদেশ দিতে হবে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপদেশ হলো শিরিক না করা, শিরিক না করা আর ভালো আমলগুলি করা, আর অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত থাকা এবং অহংকার না করা। এই 4টি হলো মূল উপদেশ এই 10টি উপদেশের মধ্যে। এরপর আজকে আমাদের যে আলোচ্য বিষয়
সূরা লুকমানের 20 থেকে 34 নম্বর আয়াত পর্যন্ত, অর্থাৎ সূরা লুকমানের শেষ আয়াত পর্যন্ত আজকে আমাদের আলোচনা। এখানে মহান রব্বুল আলামিন তার নিয়ামতের কথা, তিনি যে বান্দাদের উপর অসংখ্য নিয়ামত দান করেছেন সেই নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। মহান রব্বুল আলামিন বলেন, আলাম তারা আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আপনি আলাম তারাও, তোমরা কি লক্ষ্য করো না যে নিশ্চয়ই আল্লাহ তাআলা আসমানে এবং জমিনে, নবমণ্ডল এবং ভূমণ্ডলে যা কিছু আছে সব কিছুই তোমাদের অনুগত করে দিয়েছে। এই পৃথিবীতে যে সকল বড় বড় প্রাণী আছে সব কিন্তু মানুষের অনুগত। এরপর মানুষকে আল্লাহ তাআলা তাদের চেয়ে বেশি হিকমা দান করেছেন, জ্ঞান দান করেছেন, যার মাধ্যমে তারা সব কিছু বশ করতে সক্ষম। এরপর আমরা আল্লাহ তাআলা আমাদের জন্য অধীনস্থ করে দিয়েছেন আকাশপথ, তারপর জলপথ, সব জায়গায় পৃথিবীর পুরাটাই বিচরণ এটা মানুষের। আল্লাহ তাআলার নিয়ামতে মানুষ এখন আকাশে চলতে সক্ষম, বিমানের মাধ্যমে, রকেটের মাধ্যমে, বিভিন্ন কিছুর মাধ্যমে এখন এই আকাশপথকে ব্যবহার করতে সক্ষম। আল্লাহ তাআলা এই ব্যবস্থাপনা যে আকাশে যে এমন একটা বিমান বা পাখি যে উড্ডয়নমান হয়, এখানে কিন্তু আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত বিরাজমান এই আসমানে। এগুলি না থাকলে এখানে কিন্তু এই বিমান নিরাপদে উঠতেও পারতো না, আবার নিরাপদে একটা নির্দিষ্ট স্থানে গিয়ে অবতরণও করতে পারতো না। কিন্তু এখানে আল্লাহ তাআলা যে নিয়ামত দান করেছেন তার মধ্যে অন্যতম হলো অভিকর্ষ শক্তি। এই অভিকর্ষ শক্তির কারণে একটা বিমান যখন উড্ডয়ন হয়, ওড়ে, যখন এক জায়গা থেকে উড্ডয়নমান হয়, তখন কিন্তু এই পৃথিবীটা কিন্তু একটা গোল আকৃতির একটা ভূখণ্ড, অর্থাৎ ফুটবলের মতো একটা ভূখণ্ড। তো এই ভূখণ্ড এখান থেকে এই আকাশে উড্ডয়ন হওয়ার পর কেন সেই পৃথিবীর বাহিরে চলে না যায়? বাহিরে চলে যেতে পারে না, কারণ আল্লাহ তাআলা এখানে একটা শক্তি, বিরাট ও অভিকর্ষ শক্তি রেখেছেন, যে এই জমিনটা চুম্বকের মতো, যে আমরা চাইলেও উপরে উঠতে পারি না সহজে। এই চুম্বকীয় শক্তির কারণে বিমান বলেন, পাখি বলেন, তারপর যারাই আকাশে উড্ডয়নমান হয় তাদের সাথে কিন্তু এই জমিনের একটা আলাদা একটা সম্পর্ক থাকে, চুম্বকীয় সম্পর্ক, অর্থাৎ জমিনের দিকে টেনে রাখে। এই টেনে রাখার কারণেই কিন্তু এক জায়গা থেকে উড্ডয়নমান হওয়ার পর এই পৃথিবীর বাহিরের জগতে, অর্থাৎ মহাশূন্যে পড়ে যায় না বিমান। কিন্তু এই গ্র্যাভিটেশন শক্তি যদি না থাকতো, এই অভিকর্ষ শক্তি, মহাকর্ষ শক্তি যদি না থাকতো, এক জায়গাতে উড্ডয়নমান হওয়ার পর আর কখনোই এখানে ফিরে আসা সম্ভব হতো না, পৃথিবীর বাহিরে চলে যেত। আল্লাহ তাআলা এই জাতীয় নিয়ামত কিন্তু এই পৃথিবীতে, এই আসমানে, এই জমিনে সৃষ্টি করে রেখেছেন। আবার এটা আমাদের অনুগত করে দিয়েছেন যেন আমরা এটা এখান থেকে উপকার লাভ করতে পারি। এরপর আল্লাহ তাআলা বললেন, তাহলে এখানে আল্লাহ তাআলা প্রথমে বললেন, আলাম তারাও, তোমরা কি লক্ষ্য করো না যে আমি তোমাদের অনুগত করে দিয়েছি আসমানে এবং জমিনে যা কিছু আছে সব তোমাদের অনুগত করে দিয়েছি। ওয়া আসবাগা আলাইকুম নিয়ামা যাহিরাতান ওয়া বাতিনা, এবং তিনি তোমাদের উপর নিয়ামত পরিপূর্ণ মাত্রায় দান করেছেন, প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে। অর্থাৎ যেসব নিয়ামত আমরা দেখতে পাই, যেসব নিয়ামত দেখতে পাই, প্রকাশ্য অপ্রকাশ্য নিয়ামত আল্লাহ তাআলা আমাদের উপর পরিপূর্ণভাবে দান করেছে। অক্সিজেন একটা নিয়ামত, যেটা আমরা দেখতে পাই না, কিন্তু এটা আল্লাহ তাআলার একটা বিশাল বড় নিয়ামত, যা ব্যতীত আমাদের এই পৃথিবীতে বসবাস করা সম্ভব না। তারপর দৃশ্যমান পানি আল্লাহ তাআলার একটা বিশেষ নিয়ামত, যে নিয়ামত ছাড়া আমাদের বসবাস করা পৃথিবীতে বেঁচে থাকা সম্ভব। এইভাবে আল্লাহ তাআলা প্রকাশ্য অপ্রকাশ্য অসংখ্য নিয়ামত আমাদেরকে দান করেছে। আমাদের শরীরের মধ্যে অসংখ্য নিয়ামত রয়েছে। তো তারপর শ্রবণ শক্তি, ব্রেন শক্তি, এটা তো একটা আল্লাহ তাআলার দেওয়া সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত। আমরা কিভাবে বিভিন্ন কিছু মনে রাখি, যদি
একজন মানুষের মধ্যে যদি আল্লাহ তাআলা এই শক্তিটা না দেয়, স্মৃতিশক্তি, মনে রাখার শক্তিটা না দেয়, তাহলে চিন্তা করেন কত বড় ফেতনা হবে। আজকে আমাদের বৃহস্পতিবারের যে দার্স, এখানে কি আমরা সমৃদ্ধ হতে পারতাম যদি আমাদের স্মৃতিতে না থাকতো যে আজকে বৃহস্পতিবার, আজকে আমাদের দার্স আছে ঈশার পর। তো এইভাবে এই স্মৃতিশক্তি বা মানুষের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত রাজি দান করেছেন। এরপর আল্লাহ তাআলা বললেন, ওয়ামিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলম। এত নিয়ামত রাজি এবং আসমান জমিনের সব কিছু অধীনস্থ করে দেওয়ার পরও অনেক মানুষ আছে যে আল্লাহ তাআলার ব্যাপারে না জেনে, ওয়ালা হুদাও, কোনো প্রকার প্রমাণ ছাড়াই, ওয়ালা কিতাবিন মুনির, স্পষ্ট ডকুমেন্ট ছাড়াই মানুষ আল্লাহ তাআলার ব্যাপারে বিবাদে ঝগড়ায় লিপ্ত হয়, অর্থাৎ আল্লাহ তাআলা সম্পর্কে ভিন্ন মতামত পেশ করে। অর্থাৎ এখানে উদ্দেশ্য হলো মক্কার মুশরিকরা তারা যে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্যান্য দেবদেবীর পূজা করত, এখানে আল্লাহ তাআলা সেই বিষয়ে নিন্দা করেছে। অথবা মক্কার মুশরিকদের একটা আকীদা ছিল আল্লাহ তাআলার ব্যাপারে যে আল্লাহ তাআলার স্ত্রী আছে, আল্লাহ তাআলার মেয়ে আছে, নাউযুবিল্লাহ। তো এই জাতীয় আকীদা মুশরিকদের ছিল। আমরা বলেছিলাম যে জিন জাতিদের মধ্যে নেতৃস্থানীয় যে সকল মহিলা জিন আছে, তাদেরকে তারা মনে করতো যে আল্লাহ তাআলার স্ত্রী, আর ফেরেশতাদেরকে মনে করতো আল্লাহ তাআলার মেয়ে। এই আকীদা ছিল তাদের। আল্লাহ তাআলা বললেন তারা না জেনে, মানুষের মধ্যে অনেকেই আছে না জেনে আল্লাহ তাআলা সম্পর্কে বিতণ্ডা করে, ঝগড়া করে। وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنزَلَ اللَّهُ قَالُوا بَلْ نَتَّبِعُ مَا وَجَدْنَا عَلَيْهِ آبَاءَنَا। যখন তাদেরকে বলা হয় যে আল্লাহ তাআলা যা অবতীর্ণ করেছেন তোমরা তার অনুসরণ করো, তখন তারা বলে আমরা অনুসরণ করব আমাদের পিতামাতাদেরকে যেই ধর্মের উপর পেয়েছি সেই ধর্ম অনুসরণ করব। অর্থাৎ তাকলিদ, অন্ধ অনুকরণ। অর্থাৎ আল্লাহ তাআলা কী বাণী পাঠিয়েছেন সেটা আমাদের দেখার বিষয় না, আমরা আমাদের পিতৃপুরুষদেরকে যেই ধর্মের উপর পেয়েছি সেটাই আমরা অনুসরণ করব। আল্লাহ তাআলা প্রত্যুত্তরে বললেন, আওয়ালাউ কানা শাইতানু ইয়াদউহুম ইলা আযাবিস সাঈর। যদি শয়তান তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি, দগ্ধময় শাস্তির দিকে যদি আহ্বান করে, তবুও কি তারা সেই পথ অনুসরণ করবে? অর্থাৎ তাদের পিতামাতাদেরকে যে ধর্মের উপর পেয়েছে সেই ধর্ম হলো শয়তানের ধর্ম, যে যার মাধ্যমে শয়তান তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির দিকে আহ্বান করতেছে। এই দগ্ধময় আগুনের দিকে আহ্বান করলেও কি তারা তাদের ধর্মের অনুসরণ করবে? আল্লাহ তাআলা যা অবতীর্ণ করেছেন তা কি তারা প্রত্যাখ্যান করবে? ওয়ামান ইউসলিম ওয়াজহাহু ইলাল্লাহ ওয়া হুয়া মুহসিনুন ফাকাদ ইসতামসাকা বিল-উরওয়াতিল ওয়াথকা। আর যে ব্যক্তি নিজেকে আল্লাহ তাআলার কাছে সমর্পণ করলো, সৎ আমল করলো, সেই ব্যক্তি প্রকৃতপক্ষে শক্ত হাতল ধারণ করল। ওয়া ইলাল্লাহি আকিবাতুল উমুর। আর আল্লাহ তাআলার নিকট সব কিছু প্রত্যাবর্তন, শেষ পরিণাম আল্লাহ তাআলার নিকট। অর্থাৎ ফাকাদ ইসতামসাকা বিল-উরওয়াতিল ওয়াথকা, শক্ত হাতল করতে, উরওয়াতুল ওয়াথকা লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ শক্তিশালী বাক্য, আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, এমন শক্ত হাতল সে ধারণ করলো যার ফলে সে সফল কাম হবে। ওমান কাফারা ফালা ইয়াহজুনকা কুফরু। আর যদি কেউ কুফরি করে তাহলে আপনাকে যেন চিন্তিত না করে তাদের কুফরি করাটা। তাদের কুফরি করার কারণে আপনি দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। ইলাইনা মারজিউহুম ফানুনাব্বিউহুম বিমা আমিলু। আমার নিকটেই তাদের প্রত্যাবর্তন, আর তখন আমি তাদেরকে জানিয়ে দেব তারা যে আমল করেছিল। অর্থাৎ কিয়ামত দিবসে তাদের হিসাব নিকাশ হবে। সুতরাং আপনার কাজ হলো মানুষের কাছে তাবলীগ করা, পৌঁছে দেওয়া। তারা যদি না মানে, কুফরি করে, আপনি দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর। কেননা আল্লাহ তাআলা অন্তর্যামী, তিনি মানুষের অন্তরে যা আছে সেই বিষয়ে অবহিত। নুমাত্তিউহুম কালিলা। আমি তাদেরকে পার্থিব জীবনে কিছুদিনের জন্যে তাদেরকে সুযোগ দেব, নিয়ামত রাজি প্রদান করব। তুম্মা নাযতারুহুম ইলা আযাবিন গালিয। এরপর আমি তাদেরকে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির মুখাপেক্ষি
মুখামুখি করব, তাদেরকে আমি বাধ্য করব যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি। ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন কে আসমান জমিন সৃষ্টি করেছে, লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা অবশ্যই অবশ্যই বলবে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছে। অর্থাৎ মক্কার কুরাইশরা তারা আল্লাহ তাআলার রুবুবিয়তকে স্বীকার করত, যে আল্লাহ তাআলা হলেন রব, আসমান জমিন সৃষ্টিকারী। কিন্তু রুবুবিয়তের আরেকটা দাবি, সেটা হলো আল্লাহ তাআলা যেহেতু সৃষ্টিকর্তা, তিনি পুনরুত্থান করতে সক্ষম, পরকালে পুনরায় জীবিত করতে সক্ষম। এই পয়েন্টটা তারা মানত। আল্লাহ তাআলা জীবনদাতা, মৃত্যুদাতা, কিন্তু তিনি পুনরায় পুনরুত্থান ঘটাবেন, আবার জীবিত করবেন, এই অংশ এটাও কিন্তু তাওহীদের রুবুবিয়তের অংশ, কিন্তু তারা এটা অস্বীকার করে। বলিল আলহামদুলিল্লাহ, আপনি বলবেন আল্লাহ তাআলার জন্যই প্রশংসা, সমস্ত প্রশংসা। বাল আকতারুহুম লা ইয়ালামুন, তাদের অধিকাংশই জানে না। তাহলে মক্কার কুরাইশরা তাওহীদের রুবুবিয়ত স্বীকার করত। এই তাওহীদের রুবুবিয়ত কেউ যদি স্বীকার করে সে মুসলিম না। শুধুমাত্র তাওহীদের রুবুবিয়তের মাধ্যমে কোনো ব্যক্তিকে মুসলিম বলা যাবে না, যতক্ষণ পর্যন্ত না সে তাওহীদে উলুহিয়া স্বীকার না করবে, অর্থাৎ আল্লাহ তাআলা ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, এই কথা যতক্ষণ পর্যন্ত না স্বীকার করবে ততক্ষণ পর্যন্ত সে মুসলিম হবে না। এরপর আল্লাহ তাআলা বললেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলার জন্য আসমান জমিনের সমস্ত কিছু। ইন্নাল্লাহা হুয়াল গনিয়্যুল হামিদ, নিশ্চয়ই তিনি হলেন মুখাপেক্ষীহীন এবং প্রশংসিত। ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম, যদি পৃথিবীতে যা কিছু আছে, মিন শাজারাতিন গাছপালা, পৃথিবীতে যে সকল গাছপালা আছে সেই সকল গাছপালা যদি হতো কলম, ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ, এরপর সমুদ্রের সাথে আরও যদি 7টি সমুদ্র যুক্ত হতো আর সেগুলি যদি কালিতে পরিণত হতো, মা নাফিদাত কালিমাতুল্লাহ, তাহলেও আল্লাহ তাআলার প্রশংসা, সিফাত, গুণাগুণ শেষ হতো না। তাহলে 7টি সমুদ্র, 7 সমুদ্রের সকল পানি, এই পানিগুলো যদি কালিতে পরিণত হয় আর গাছপালা যদি সব কলমে পরিণত হয়, তবুও আল্লাহ তাআলার গুণাগুণ লিখে শেষ করা সম্ভব না। ইন্নাল্লাহা আজিজুন হাকিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা পরাক্রমশালী, প্রজ্ঞাময়। মা খালকুকুম ওয়ালা বা'থুকুম ইল্লা কানাফসিন ওয়াহিদা, তোমাদের সৃষ্টি করা আর তোমাদের পুনরুত্থান করা, ইল্লা কানাফসিন ওয়াহিদা, এটা একটা ব্যক্তিকে সৃষ্টি করা এবং জীবিত করার সমান। অর্থাৎ তোমাদের সবাইকে সৃষ্টি করাও যেমন, একজন ব্যক্তিকে সৃষ্টি করাও তেমন। তোমাদের একজন ব্যক্তিকে পুনরুত্থান ঘটানো যেমন, তোমাদের সবাইকে পুনরুত্থান ঘটানোটাও একই, কোনো পার্থক্য নেই। অর্থাৎ আল্লাহ তাআলা শুধু বলবেন কুন, হও, আর হয়ে যাবে, সেটা একজন হোক অথবা পুরা জাতি। আল্লাহ তাআলা যখনই বলবেন কুন, তখনই হবে, আর যখনই পুনরুত্থান হতে বলবেন তখনই সবাই একসাথে পুনরুত্থিত হবে। এই কারণে যেহেতু মক্কার কুরাইশরা আল্লাহ তাআলার এই সিফাতটা অস্বীকার করে, অর্থাৎ আল্লাহ তাআলা সৃষ্টিকারী কিন্তু তিনি যে আবার পুনরায় জীবিতকারী, এটা তারা বিশ্বাস করত না। এই কারণে আল্লাহ তাআলা উদাহরণ দিলেন যে তোমাদের সৃষ্টি করাটা, তোমাদের সবাইকে সৃষ্টি করাটা, তোমাদের সবাইকে আবার পুনরুত্থিত করাটা এক ব্যক্তির মতো, যে ব্যক্তিকে আমি জীবিত করেছি। তাহলে এক ব্যক্তির জীবন মরণ দেওয়া যেমন পুরা সমগ্র মানব জাতিকে জীবন মরণ দেওয়া একই কথা। ইন্নাল্লাহা সামিউন বাসীর, নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। এরপর আল্লাহ তাআলা তার আরেকটি নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিলেন। আলাম তারা আন্নাল্লাহা ইউলিজুল লাইলা ফিন নাহার, আপনি কি দেখেন না আল্লাহ তাআলা রাত্রিকে প্রবেশ করান দিনের মধ্যে, ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল, আর দিনকে প্রবেশ করান রাতের মধ্যে। অর্থাৎ রাত দিন যে ছোট বড় হয়, এটা আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ
রাতকে দিনের মধ্যে প্রবেশ করায় এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করায়, অর্থাৎ কখনো রাতকে বড় করি আবার কখনো রাতকে ছোট করি। এই যে যে একটা নিয়ামত, এই নিয়ামতের কথা আল্লাহ তাআলা স্মরণ করে দিলেন। অর্থাৎ এইটার মাধ্যমে কিন্তু অনেক কিছু থিওরি বোঝা যায়। প্রথম থিওরি হলো পৃথিবী গোলাকার, এটা বোঝা যায় এই আয়াত। কারণ যদি পৃথিবী সমতল হইতো, পুরাটা সমতল হইতো, তাহলে সূর্যের আলো এক পাশে পড়তো, আরেক পাশে সূর্যের আলো পড়তো না। এরপর আল্লাহ তাআলা আরেকটা নিয়ামতের কথা স্মরণ করে দিলেন, যে এই রাত দিনে ছোট বড় হওয়া, এর পিছনে অনেক কারণ। শীতের সময় রাতটা বড় হয়, এই সামান্য 2-3 ঘন্টার ডিফারেন্স, অর্থাৎ 12 ঘন্টা থেকে 14 ঘন্টা হয়ে যায় ধরে। তো 12 থেকে 14 ঘন্টা অর্থাৎ 2-1 ঘন্টার ব্যবধানের কারণে দেখেন অনেক অঞ্চলে কী হয়, বরফ পড়ে। রাত যখন লম্বা থাকে, দিন ছোট হয়, ওই সময় দেখবেন অনেক অঞ্চলে বরফ পড়ে। ওই সময়টাই কিন্তু শীত মৌসুম, তখন রাত বড় হয়ে যায়। তো এর ফলে কি হয়, এই মাত্র 2-1 ঘন্টা সূর্যের আলোটা ওই অঞ্চলে না থাকার কারণে সেই অঞ্চলে শীত এবং সেই সাথে অনেক অঞ্চলে বরফ, বৃষ্টি হয়, বরফ। তাহলে এইভাবে যদি কন্টিনিউ চলত, তাহলে ওই অঞ্চলে কি মানুষের বসবাস করা সম্ভব হতো? সম্ভব হতো। এইভাবে আল্লাহ তাআলা চেঞ্জ করেন যেন আগের মতো হয়ে যায়, স্বাভাবিক হয়, মানুষের জীবনযাত্রা যেন স্বাভাবিক হয়। এরপর আল্লাহ তাআলা বললেন ওয়াসাখখারা শামসা ওয়াল কমার, এবং তিনি সূর্য এবং চন্দ্রকে অধীনস্থ করেছেন, এটাকে মানুষের কল্যাণে নিয়োজিত করেছেন। কুল্লু ইয়াজরি ইলা আজালিন মুসাম্মা, প্রত্যেকেই ঘূর্ণায়মান, চলমান, ইলা আজালিন মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। তাহলে সূর্য কি চলে, সূর্যেরও গতি আছে, এরপর চন্দ্রেরও গতি আছে। আল্লাহ তাআলা চন্দ্র সূর্যের কথা উল্লেখ করার পর বললেন কুল্লু ইয়াজরি ইলা আজালিন মুসাম্মা, প্রত্যেকেই ঘূর্ণায়মান। তাহলে পৃথিবীও ঘূর্ণায়মান, চন্দ্রও ঘূর্ণায়মান, সূর্যও ঘূর্ণায়মান। এই চন্দ্র সূর্য এরা কিন্তু এই পৃথিবীর মতো এরকম ভূখণ্ড, মাটি, এরকম পৃথিবীর মতো এরকম মাটির ভূখণ্ড, এরকম বিশাল বিশাল ভূখণ্ড। চন্দ্রটা পৃথিবীর 50 ভাগের 1 ভাগ, অর্থাৎ ছোট চন্দ্র। আর সূর্যটা হলো 13 লক্ষ গুণ বড় এই পৃথিবীর। এর এত বড় ওজন বিশিষ্ট, পৃথিবীর ওজন কত, এই মাটি টাটি সহ, বিল্ডিং টিল্ডিং সহ কল্পনা করা যায়। এত ওজন নিয়ে এই আকাশে ভাসমান, যেমন চন্দ্র ভাসমান, যেমন সূর্য ভাসমান, ঠিক অনুরূপ এই পৃথিবীটাও ভাসমান। তো সূর্য এত বিশাল, এর চেয়ে 13 লক্ষ গুণ বড় এই পৃথিবীর ওজন আছে। তাহলে চিন্তা করেন এত বিশাল একটা ভূখণ্ড কীভাবে করতেছে। তা আল্লাহ তাআলা, এটা হলো আল্লাহ তাআলা সৃষ্টির একটা অন্যতম নিয়ামত। কেউ যদি ভালোভাবে চিন্তা করে যে কীভাবে এটা সম্ভব, যে এই মহাকাশে এই ফাঁকা জায়গায় কীভাবে এত বিশাল একটা ভূখণ্ড কীভাবে চলতেছে। আগের দার্সে আমরা বলেছিলাম যে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা আসমানকে স্থির রেখেছেন বিগয়রি আমাদিন তারাউনাহা, এমন খুঁটির মাধ্যমে যে খুঁটি তোমরা দেখতে পাও না। তাহলে খুঁটি আছে, অর্থাৎ একটা চৌম্বকীয় একটা শক্তি আছে, যে কারণে ওইটা কী করছে, সূর্য ঘূর্ণায়মান কিন্তু পড়ে যায় না, তার একটা নির্দিষ্ট স্থানেই সে কি ঘূর্ণায়মান, অর্থাৎ এটা চৌম্বকীয়। এখানে যদি এই রুমটা যদি বর্গাকার হয়, অর্থাৎ উপরে নিচে এবং ডানে বামে চারপাশেই সমান আয়তন দূরত্বের যদি হয়, আর এই দেওয়ালে উপরে এবং নিচে সব জায়গায় সব সাইডে যদি সমান পাওয়ারে যদি চুম্বক লাগানো হয়, আর এই মাঝখানে যদি একটা লোহার বল লটকিয়ে দেওয়া হয়, তাহলে এই বলটা কোথায় যাবে? ডাইনে বামে নিচে কোনো দিক যাইতে পারবে? যদি সমান পাওয়ার হয়, সব দিক থেকে সমান পাওয়ারে যদি আকর্ষণ করে, পারবে না। এটাই ওইখানেই কি ভাসমান থাকবে, এখানেই ভাসমান থাকবে এই বলটা। তো
এরকম একটা শক্তি কাজ করতেছে বাহির থেকে, যে কারণে এই সূর্যের মতো, পৃথিবীর মতো, চন্দ্রের মতো বিশাল বিশাল ভূখণ্ড এই মহাকাশে এইভাবে ঘূর্ণায়। এটা হলো আল্লাহ তাআলার একটা অকল্পনীয় একটা সৃষ্টি। আল্লাহ তাআলা বললেন প্রত্যেকেই, চন্দ্র সূর্য প্রত্যেকেই ঘূর্ণায়মান একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, অর্থাৎ নির্দিষ্ট সময় হয়ে গেলে এদের মৃত্যু হবে। কিয়ামতের আগে আল্লাহ তাআলা বললেন ওয়াজুমিয়া শামসু ওয়াল কমার, চন্দ্র সূর্যকে একাকার করে ফেলা হবে। অর্থাৎ চন্দ্রকে সূর্য ছিনিয়ে নেবে, যেহেতু সূর্যের শক্তি বেশি, চৌম্বকীয় শক্তি বেশি, তো ওই সময়ে চন্দ্র সূর্য একাকার হয়ে যাবে। এরপর সূর্যের মৃত্যুর অনেক কারণ হতে পারে, বর্তমান বিজ্ঞানে এটা প্রতিষ্ঠিত। তার মধ্যে একটা হলো সূর্যের যে হাইড্রোজেন গ্যাস আছে বক্ষে, এই হাইড্রোজেন গ্যাস কিন্তু এটাই কিন্তু কী হয়, বাষ্প হয়। বিভিন্ন সময় বোমের মতো তাদের এই সূর্যের বক্ষে ফোটে, ফোটার ফলে ওই যে আলোক রশ্মি কিরণ ছড়ায়, সেই কিরণটাই কিন্তু এই পৃথিবীতে আসে, চন্দ্রে যায়, তারপর অন্যান্য যে 11টি গ্রহ আছে সেই গ্রহতে যায়। আমরা সেই আলোটাই দেখতে পাই, কিন্তু ওইটার পক্ষে যে হাইড্রোজেন গ্যাসের বিস্ফোরণ হয় ওইটা কিন্তু আমরা দেখতে পাই না। তো এটা এক সময় শেষ হয়ে যাবে, শেষ হয়ে গেলে এটা ব্ল্যাক হোলে পরিণত হয়, যেটা বিজ্ঞানীদের ভাষায় ব্ল্যাক হোলে পরিণত হয়, ওটাকে মৃত্যু বলা হয়, ধরা হয়। তো যেভাবেই হোক আল্লাহ তাআলা যেহেতু বলেছেন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এরা চলমান, এক সময় তাদের এই চলার ধারা, গতি ধারা এক সময় বন্ধ হয়ে যাবে, মৃত্যু হবে তাদের। ওয়া আন্নাল্লাহা বিমা তা'মালুনা খাবীর, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের কৃতকর্ম সম্পর্কে অবহিত। এর মাধ্যমে আল্লাহ তাআলা কিন্তু একটা সতর্ক বার্তা দিলেন যে আমি তোমাদের আমল সম্পর্কে কিন্তু অবহিত, তোমরা কে কী করো সেই সম্পর্কে আমি অবহিত, সুতরাং ভালো আমল করার প্রতি তোমরা উৎসাহী। যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক, কেননা এটা এই কারণেই যে আল্লাহ তাআলা হলেন সত্য, ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহিল বাতিল, আর তারা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকে তারা হলো মিথ্যা। অর্থাৎ যে দেবদেবী মূর্তির পূজা করে তারা আল্লাহকে বাদ দিয়ে, এগুলি হলো মিথ্যা। ওয়া আন্নাল্লাহা হুয়াল আলিয়্যুল কাবীর, আর নিশ্চয়ই আল্লাহ তাআলা হলেন সুউচ্চ এবং মহান। এখানে দেখেন আল আলী, আল্লাহ তাআলার একটা নাম, আলিয়্যুন মানে সুউচ্চ, অর্থাৎ আল্লাহ তাআলার ক্ষেত্রে আলী অর্থাৎ সুউচ্চ, এটা কোন দিক থেকে, উচ্চতার দিক থেকেও, তারপর মান সম্মানের দিক থেকেও, অবস্থানের দিক থেকেও, অর্থাৎ আল্লাহ তাআলা থাকেন তার উপরে কেউ নেই। আলী মানে মহান, মানে সুউচ্চ, এখানে বুঝতে হবে আল্লাহ তাআলার উপরে কেউ নেই। এরপর থাকার দিক থেকে আমরা জানি যে 7 আসমানের উপরে আরশের উপরে আছেন আল্লাহ তাআলা। এরপর মান সম্মানের দিক থেকে মানুষকে অনেক সময় বলা হয় তিনি মহান ব্যক্তি, এই মহানটা কোন দিক থেকে, মান সম্মানের দিক থেকে। অর্থাৎ এই মানে এই না যে সে বডিগত দিক থেকে সে অন্য সে বড়, এমনটা বোঝায় না, অনেক সময় বোঝায় মান সম্মানের দিক। তো এই মান সম্মানের দিক থেকেও আল্লাহ তাআলা অতুলনীয়, তার সাথে কারোর তুলনা নেই, এবং তিনি হলেন মহান, অন্য সবার চেয়ে বেশি। এরপর মহান রব্বুল আলামিন বললেন আলাম তারা আন্নাল ফুলকা তাজরি ফিল বাহরি বিনিআমাতিল্লাহ, আপনি কি দেখেন না যে নৌযানগুলা, সমুদ্রে যে নৌযানগুলা চলে, এটা চলে আল্লাহ তাআলার নিয়ামতে, আল্লাহ তাআলার অনুগ্রহে এই সমুদ্রে নৌযানগুলি চলমান। আপনি কি এটা লক্ষ্য করেন না? অর্থাৎ আল্লাহ তাআলার রহমত না থাকলে এখানে আল্লাহ তাআলা চাইলে এক তো এই নৌযানকে ডুবিয়ে দিতে পারেন, এরপর আল্লাহ তাআলা চাইলে এই সমুদ্রে চলাচলও বন্ধ করে দিতে পারেন। আমরা আগের একটা আয়াতে আলোচনা করেছিলাম যে আল্লাহ তাআলা বললেন যে নিয়ামতের কথা, যে সমুদ্রে যে নৌযানগুলি চলে এটা আল্লাহ তাআলা পরিচালিত করেন বাতাসের মাধ্যমে। আমরা সেখানে বলেছিলাম যে এখানে বাতাসের কথা কেন আল্লাহ তাআলা বললেন, কারণ এখানে যদি বাতাসের প্রবাহ যদি কোনো সময়
যায়। তো এই সমুদ্রে এখানে বরফের ছায়া পড়ে যেত, বরফে ঢাকা পড়ে যেত, যেখানে নৌযানগুলি চলাচল করা সম্ভব হতো। এই কারণে আল্লাহ তাআলা ওই আয়াতে এই বাতাসের কথা বললেন, আর এই আয়াতে বললেন বিনিয়ামাতিল্লাহ, আমার আল্লাহ তাআলার নিয়ামতে নৌযানগুলি সমুদ্রে চলমান। লিউরিয়াকুম মিন আয়াতিহি, আল্লাহ তাআলা তার আয়াত নিদর্শনাবলী তোমাদেরকে দেখাতে চান। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর, নিশ্চয়ই এটাতে রয়েছে আল্লাহ তাআলার নিদর্শনাবলী প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞ ব্যক্তিদের জন্য। তাহলে ধৈর্যশীল কৃতজ্ঞ ব্যক্তিরাই আল্লাহ তাআলার এই নিয়ামতগুলির কথা স্মরণ করবে, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবে। এছাড়াও আমরা বর্তমান যুগে আল্লাহ তাআলার যে সকল নিয়ামত পাই, এগুলো আসলে আমাদেরকে অবশ্যই স্মরণ করা দরকার। আমরা এসির মধ্যে থাকি, গাড়িতে এসি, রুমে এসি। এক সময় মানুষ যে মরুভূমিতে, এখন আমরা বিল্ডিংয়ের নিচে থাকি, এক সময় মানুষ সাধারণ বাড়িতে থাকে, যে সময় বড় উত্তপ্ততা আরও বেশি ছিল। সেই সময় মানুষ কীভাবে তাঁবুটা নিয়ে অথবা সাধারণ কোনো কিছু খেজুরের ডগা দিয়ে সাফ করে মানুষ বসবাস করে। সেই সময়ের জীবনযাত্রার মান, এখনকার জীবনযাত্রার মান, এখনকার নিয়ামত, এটা কিন্তু অনেক বেশি। সুতরাং এই সকল নিয়ামতের কথা কিন্তু আমাদেরকে পরকালে জিজ্ঞাসিত হতে হবে। আগেকার মানুষ ঘোড়া, এরপর উট, গাধা, এগুলির উপর যানবাহন হিসেবে ব্যবহার করত। এখন আমরা গাড়ি, এরপরে ট্রেন, এরপর বিমান, এরপর উন্নত মানের নৌযান, এগুলি আমাদের যানবাহন, যা আমাদের আগেকার যে সকল মদিনা থেকে যেতে মক্কায় সময় লাগতো 10 থেকে 15 দিন, সেখানে আমরা যাওয়া আসা 10 ঘন্টায় হয়ে যায়। আরও যদি কমায় বলি, ট্রেনে যদি যাতায়াত করা হয় তাহলে 3-4 ঘন্টা বা 5 ঘন্টার মধ্যে আমাদের সব কিছু উমরা করে কমপ্লিট করে চলে যাওয়া এবং আসা সম্ভব। বিমানে আরও কম টাইম। তো এইভাবে এটা একটা আল্লাহ তাআলার দেওয়া একটা বড় নিয়ামত। সুতরাং এই নিয়ামতগুলি আমাদেরকে স্মরণ করতে হবে। আল্লাহ তাআলা এই আয়াতে আরও বললেন লিউরিয়াকুম মিন আয়াতিহি, আল্লাহ তাআলা তোমাদেরকে দেখাতে চান তার নিদর্শনাবলী সমূহ। অর্থাৎ ভবিষ্যতে আমাদের মাঝে আরও অনেক উন্নত মানের নিয়ামত যেগুলো প্রকাশ পাবে, সেগুলি আল্লাহ তাআলা আমাদেরকে কালক্রমে দেখাবেন। ওয়াইদা ওয়াশিয়াহুম মাউজুন কাযুলালি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যখন তাদেরকে ঢেউ, সমুদ্রের ঢেউ যখন তাদেরকে গ্রাস করে, কাযুলালি, মেঘমালার মতো, আকাশের মেঘমালার মতো যখন তাদেরকে গ্রাস করে নেয়, দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তখন তারা আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ তাআলার কাছে দোয়া করে একনিষ্ঠতার সাথে। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বার ফামিনহুম মুক্তাসিদ, যখন আল্লাহ তাআলা তাদেরকে স্থলভাবে পৌঁছে দেন, মুক্তি দান করেন, ফামিনহুম মুক্তাসিদ, তখন তাদের মধ্যে অনেকেই সরল পথ অবলম্বন করে, আর অনেকে বক্রপথ, আবার আগের মতো শিরক করা শুরু করে। অর্থাৎ মক্কার কুরাইশের লোকদের যে অভ্যাস ছিল, তারা যখন নৌ সফর করত, তখন তারা যখন ঝড়, ঝঞ্ঝাবায়ু, জলোচ্ছ্বাস শুরু হতো, তখন তারা তাদের মূর্তিগুলি সমুদ্রে নিক্ষেপ করে একমাত্র আল্লাহ তাআলার কাছে দোয়া করত। তারা বলতো যে এই সময় মূর্তিরা কোনো উপকারে আসে না, একমাত্র আল্লাহ তাআলাই মুক্তি দিতে পারে। আল্লাহ তাআলা তাদের এটা নিন্দা করলেন। এরপরে বললেন ফামিনহুম মুক্তাসিদ, তাদের মধ্যে অনেকে আছে মধ্যম পন্থ অবলম্বনকারী, অর্থাৎ তারা সরল সঠিক পথ অবলম্বন করে, অর্থাৎ পুনরায় আবার এই শিরকে লিপ্ত হয় না। অর্থাৎ সমুদ্র থেকে আল্লাহ তাআলা মুক্তি দিলে অনেকে আছে লিপ্ত হয়, আবার অনেকে আছে শিরকে লিপ্ত হয় না, ভালো হয়ে। তার মধ্যে অন্যতম ছিলেন ইকরিমা ইবনে আবি জাহল, আবু জাহেলের ছেলে ইকরিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় 8ম হিজরিতে ঘোষণা দিয়েছিলেন যে কোন কোন ব্যক্তিকে, 4 জন ব্যক্তিকে হত্যা করতে হবে। তাদের একজন ছিল ইকরিমা ইবনে আবি জাহল, আবু জাহেলের ছেলে ইকরিমা। তাকে যে ঘোষণা দিয়েছিলেন
যেই তাকে এদেরকে পাবে চারজনকে, আব্দুল্লাহ আখতাল একজন, আর ইকরিমা ইবনে আবি জাহল একজন। তো এই চারজনের কথা যখন ঘোষণা করলেন তখন সাহাবাগণ সবাই সেদেরকে খুঁজতে শুরু করলেন। ইকরিমা ইবনে আবি জাহল তিনি পলায়ন করলেন। তিনি পলায়ন করে সমুদ্র পথে তিনি পালিয়ে যাওয়ার জন্যে নৌযানে চড়ে বসলেন। চড়ে বসার পর কিছু দূর যাওয়ার পর ঝঞ্ঝাবাই শুরু হয়। তখন তিনি দেখলেন যে নৌকায় যারা ছিল তারা তাদের মূর্তি সমুদ্রে নিক্ষেপ করে তখন একমাত্র আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে। তখন তিনি বললেন যে এই সময় যদি একমাত্র আল্লাহ তাআলাই মুক্তি দিয়ে থাকে তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তো সেই কথাই বলতেছে যে এক আল্লাহর ইবাদত করতে হবে, মূর্তি পরিহার করতে হবে। তাহলে আমি কেন পালিয়ে যাব? আমি ইসলাম গ্রহণ করব। তিনি ফিরে আসলেন, ইসলাম গ্রহণ করলেন এবং ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে বললেন। তাহলে আল্লাহ তাআলা এখানে বললেন ফামিনহুম মুক্তাসিব, অনেক মানুষ আছে তাদের মধ্যে যারা সরল সঠিক পথ অবলম্বন করে মুক্তি পাওয়ার পর। তো তাদের মধ্যে একজন হলেন ইকরিমা ইবনে আবি জাহল রাদিয়াল্লাহু আনহু। ওয়ামা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লা কুল্লু ফাত্তারিন কাফুর। আর আমার আয়াতসমূহ এটা অস্বীকার করে কুল্লু ফাত্তার, প্রত্যেক গাদ্দার, বিশ্বাসঘাতক ব্যক্তি এবং কাফুর, অকৃতজ্ঞশীল ব্যক্তি। তাহলে ফাত্তার বলা হয় যারা বিশ্বাসঘাতকতা করে, অর্থাৎ সত্য জানার পর যারা বিমুখতা অবলম্বন করে এবং যারা আল্লাহ তাআলার অকৃতজ্ঞ, তারাই একমাত্র আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করে। এরপর আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন ওয়ালাদ। হে মানুষ সকল, তোমরা তোমাদের রবকে ভয় করো, আর ভয় করো সেই দিনকে যেদিন লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদ, যেদিন পিতা উপকার আসবে না তার সন্তানের, ওয়ালা মাউলুদুন ওয়া জাজিন আন ওয়ালিদিহি শাইআ, এবং কোনো সন্তানও উপকারে আসবে না তার পিতার। তাহলে পিতাও কোনো উপকার করতে পারবে না, সন্তানও তার পিতার কোনো উপকার করতে পারবে না। শাইআ, শাইআ মানে কোনো ধরনের উপকার। ওই দিন সবাই সবাইকে চিনবে, ছেলে পিতাকে চিনবে, পিতা ছেলেকে চিনবে, আত্মীয় স্বজন সবাই সবাইকে চিনবে, কিন্তু যখন আমল নামা চাইবে তখন কিন্তু সবাই পাশ কেটে চলে যাবে। আল্লাহ তাআলা বললেন সেদিন কেউ কারো কোনো উপকার আসবেন না। ইন্না ওয়া'দাল্লাহি হাক, নিশ্চয়ই আল্লাহ তাআলার দেওয়া প্রতিশ্রুতি সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, সুতরাং পার্থিব জীবন তোমাদেরকে যেন ধোঁকাগ্রস্ত না করে, প্রবঞ্চিত না করে। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গুরুর, তোমাদেরকে আল্লাহ তাআলার ব্যাপারে কোনো প্রবঞ্চকারী যেন তোমাদেরকে প্ররঞ্চিত না করতে না পারে, অর্থাৎ কোনো প্রকার ধোঁকা যেন গ্রস্ত তোমরা না হও আল্লাহ তাআলার ব্যাপারে। অর্থাৎ আল্লাহ তাআলা তোমাদেরকে যে সকল প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলি সত্য, সেগুলি বাস্তবায়িত হবে। অর্থাৎ জান্নাত জাহান্নামের কথা যে সকল ওয়াদা দিয়েছেন সেগুলি অবশ্যই সংগঠিত হবে। যে সকল নিয়ামতের কথা বলেছেন, আল্লাহ তাআলার দর্শনের কথা বলেছেন, সেগুলি সব অর্জিত হবে। সুতরাং পার্থিব জীবন পেয়ে তোমরা ধোঁকাগ্রস্ত হইও না। পার্থিব জীবন এমন, মানে আপনি ধোঁকাগ্রস্ত হতে পারেন। পার্থিব জীবনের চাকচিক্য, আর দুনিয়া হলো অতন খাদির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুনিয়াটা হলো হলুয়া, মিষ্টি, খাদিরা, সবুজ, চাকচিক্যমান। চাকচিক্য ধোঁকা দেওয়ার, আপনি আজ একটা বাড়ি করলেন, এই বাড়িটা আপনি যে সকল ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করলেন, 2 দিন পর, কয়েক মাস পর আপনি যখন দেখবেন যে এই ম্যাটেরিয়াল চেঞ্জ হয়ে নতুন আধুনিক ম্যাটেরিয়ালস এসেছে, যার মাধ্যমে বাড়ি ঘর আরও চাকচিক্য। আজ আপনি যে টাইলস লাগিয়েছেন এই টাইলস 2 মাস পরে দেখবেন যে বাজারে নেই, নতুন আধুনিক চাকচিক্যময় নতুন টাইলস এসেছে। সোফা সেট আপনি আজকে যেটা ব্যবহার করতেছেন 2 মাস পরে বাজারে সেটা পাবেন না, নতুন চাকচিক্যময় নতুন নতুন তৈরি হচ্ছে, বিক্রি হচ্ছে। এইভাবে মানুষ
মানুষের জীবনকে চাকচিক্যময় করতে করতে এই মোহ মানুষকে গ্রাস করে এমনভাবে যে এখান থেকে বের হওয়া কঠিন। আল্লাহ তাআলা বললেন এই সকল এই যে ধোঁকা, এই ধোঁকায় তোমরা পা ফেলো না, বরং তোমরা আল্লাহ তাআলার ওয়াদা সত্য, আল্লাহ তাআলাকে ভয় করো কিয়ামত দিবসে, যেদিন আল্লাহ তাআলা তোমাদের আমলনামার পূর্ণ মাত্রায় প্রতিদান দান করবে, সেই দিবসকে ভয় করো। তাহলে সেই দিবসের কথা স্মরণ রেখে, আল্লাহ তাআলার কথা স্মরণ রেখে এই চাকচিক্যময় দুনিয়াবী জীবনকে বিসর্জন দিয়ে কিভাবে পরকালীন জীবনটা সুন্দর হয়। পরকালীন জীবনটা আপনি যদি কল্পনা করেন, সাধারণত আমরা যে কয়েক বছর বেঁচে থাকি পৃথিবীতে, আমাদের আব্দুল্লাহ আল কাফি সাহেব তিনি মারা গেলেন, আমরা তো মনে করছিলাম তিনি একটা স্ট্যাটাস লিখেছেন দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের ব্যাপারে, যে তিনি মারা গেছেন। আমরা হয়তো এটাই ভাবছিলাম যে উনি হয়তো স্ট্যাটাস দিয়েছেন, সেই স্ট্যাটাসটা হয়তো সবাই শেয়ার করতেছে। কিন্তু ভালোভাবে যখন খেয়াল করলাম, দেখলাম যে না, তিনিই মারা গেছেন, তার ব্যাপারেই ইন্না লিল্লাহি লেখা আছে। তো এইভাবে এখন এই 50 বছর, 40 বছর, 60 বছর, আরও কম বেশি, এর মাঝেই আমাদের জীবন সীমাবদ্ধ। কিন্তু এর পরের জীবনটা কত লম্বা এটা কল্পনা করে। হাসরের মাঠ তো বাদ দিলাম, এর আগে এই পৃথিবী কতদিন চলবে কেউ জানে না। এই পৃথিবী কিয়ামত হওয়ার আগ পর্যন্ত মানুষ, এই বান্দাটা কবরে থাকে। এরপর তার হিসাব নিকাশ হবে হাসরের মাঠে ওঠার পর। এরপর হাসরের মাঠে যখন উঠানো হবে, বিচার আচার তো তখনই শুরু হবে না, হাজার হাজার বছর চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় লুটে পড়বেন যে আল্লাহ বিচার আচার শুরু করেন। অর্থাৎ ওই হাসরের মাঠে যে শাস্তিটা হবে মানুষের, ইয়াউমুল লা যিল্লা ইল্লা যিল্লুহ, আল্লাহ তাআলার শুধু আরশের ছায়া থাকবে, অন্য কোনো ছায়া থাকবে না, বাকি সবাই কারো মাথার উপর। সহিহ মুসলিমের রাওয়ায়াতে মির্জাল, সুরমাদানি, সুরমা লাগানোর জন্য যে কাঠি ব্যবহার করা হয়, এই কাঠি সমপরিমাণ কি হয়, মাথার উপরে থাকে সূর্য। এখন এত উপরে 9,30,00,000 মাইল দূরে, 9,30,00,000 মাইল দূরে আমাদের এই বর্তমান পৃথিবী থেকে। আর তখন যদি আপনার একটা সুরমাদানির কাঠি সমান যদি মাথা বরাবর দেওয়া হয়, তাহলে এই সাধারণ মানুষ এটা কি থাকবে? এটা তামা দিলেও বলে কী হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে, মানুষ তো দূরের কথা। তাহলে কত প্রচণ্ডময় শাস্তি দেওয়া হবে এই হাসরের মাঠে, যে কারণে কাফের মুসলিম সবাই দৌড়ে আসবেন বড় যে 5 জন নবী আছে তাদের কাছে। সর্বশেষ আসবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, ওই মিল শব্দটার অর্থ দুইটা। একটা হলো বর্তমান যে মাসাফা, দূরত্ব, বর্তমান যে দূরত্ব মাইল, এটাকে মাইল বলা হয়, জমিনের যে দূরত্ব। আবার মিল বলা হয় ওই সুরমাদানির কাঠিকে, ঠিক আছে, সুরমাদানির কাঠিকেও কি বলা হয়, মিল বলা হয়। এখানে আরবি যে শব্দটা ব্যবহার হয়েছে মাইল, ওই মিলটা সুরমাদানির কাঠির ক্ষেত্রে ব্যবহার হয়। তো যদি এরকম হয়, আর বুখারীর রাওয়ায়াতে বলা হয়েছে নিকটবর্তী করে দেওয়া হয় সূর্য, এখানে সংখ্যা উল্লেখ করা হয়। তো যাই হোক, যদি 1 মাইলও দূরে হয়, তাও কল্পনা করেন এখন 9,30,00,000 মাইল। তাহলে এত যন্ত্রণাময় শাস্তি হাসরের মাঠে হবে। তখন কাফের মুসলিম সবাই দৌড়ে আসবে নবীদের কাছে, বড় নবীদের কাছে, বড় 5 জন নবীর কাছে। যখন সিজদায় লুটে পড়বেন, এরপর অনুমতি দেওয়া হবে যে আপনি চান, আপনার চাওয়া কবুল করা হবে। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুপারিশটা করবেন যে আপনি বিচার আচার শুরু করেন। অর্থাৎ চিন্তা করেন, মানুষ এই হাসরের মাঠের শাস্তি সহ্য করতে না পেরে জাহান্নামে যেতে রাজি, কিন্তু তবু হাসরের মাঠে থাকতে রাজি। এমন পরিস্থিতি তৈরি হবে, সেখানে কত বছর, আর একদিন, সেখানকার একদিন 50,000 বছরের সমান। 50,000 বছর, এই দুনিয়ার একদিন আমরা 24 ঘন্টা, 24 ঘন্টা, আর তখন সেখানে হবে 50,000 বছর, 15 দিন হবে 1,000 বছর। তো 50,000 বছর যদি একটা দিন হয়, তাহলে চিন্তা করেন সেখানকার পরিস্থিতি কী হবে। এরপর বিচার আচার হবে, এরপর
শাস্তি হলো মুসলিম হলে যদি তার কবিরা গুনাহ থাকে ওই সময় যদি মুক্তি না পায়, অর্থাৎ ওজন করার পর দাড়ি পাল্লা আমল নামা ওজন করার পর মুক্তি যদি না পায়, জাহান্নামে নিক্ষেপ করা হবে। সেখানে কতদিন থাকবে সেটাও জানা যায়। সেখানে তার যে পাপ অনুযায়ী আল্লাহ তাআলা যে কয়দিন চাবেন রাখবে। তো ওখানে শাস্তি ভোগ করে আসার পর এরপরে মুক্তি। এখন চিন্তা করে এই যে লম্বা একটা সময়, আর এই সফলতার জন্য আমাদের মাত্র ধৈর্য ধরতে হবে কয়দিন? এই 60 বছর, 40 বছর, 30 বছর, এই কয়টা দিন, তাহলেই না মুক্তি না যায়। এই কারণে আমাদেরকে আরও কিন্তু শক্তিশালী ইমানদার হতে হবে। এখনকার যে বিভিন্ন ফিতনা থেকে বাঁচার জন্য শক্তিশালী ইমানদার হতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে এই সতামল করার জন্য, অন্যায়শীল কাজ পরিহার করার জন্য। এই কাজগুলির ক্ষেত্রে আমাদেরকে ধৈর্য ধারণ করে এই 60 বছর বা আমাদের বাকি জীবনটা পার করতে হবে। জীবনগুলা কিন্তু দেখতে দেখতে কিন্তু চলে যায়। আপনি কল্পনা করে দেখেন, আমরা প্রায় 11 বছর আসছি সৌদি আরবে, কিন্তু মনে হয় যে কিছুদিন আগে আসি। অনেকের আছে 10 বছর, 15 বছর, 20 বছর, কিন্তু আপনি মনে করতেছেন আমি কিছুদিন আগে আসি। বছরগুলা কীভাবে পার হয়ে গেছে, এইভাবেই সময় চলে যাবে। এই কারণে আল্লাহ তাআলা পরকালের কথা স্মরণ করিয়ে দিলেন এবং নিজের কথা, নিজেকে আল্লাহ তাআলাকেও যেন ভয় করে, কারণ সেই দিন কেউ কারো কোনো উপকার আসবে না। যে সুপারিশটা থাকবে, এটা সুপারিশটা আল্লাহ তাআলা কাকে অনুমোদন দেবেন, কার ব্যাপারে দেবেন, এটাও কেউ জানে না। ফেরেশতাগণ সুপারিশ করবে, তারপর নবীগণ সুপারিশ করবেন, মুমিনগণ সুপারিশ করবে। এখন এটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দেবেন। কোনো ব্যক্তির ক্ষেত্রে আল্লাহ তাআলা বলবেন একজন, কোনো ব্যক্তির ক্ষেত্রে বলবেন দুইজন। কোন কোন ব্যক্তির ব্যাপারে সুপারিশ করবে সেটাও আল্লাহ তাআলা নির্ধারণ করে দেবেন কোনো ব্যক্তি। তা আমি আপনি যে তাদের অন্তর্ভুক্ত হব, এই চয়নকৃত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হব, তার গ্যারান্টি। কোনো ব্যক্তির ক্ষেত্রে আল্লাহ তাআলা একটা গ্রাম, একটা জাতি, বাঙালি জাতি, এরপর একটা মহল্লা, একটা বিশাল একটা জাতি, এইভাবে আল্লাহ তাআলা অনুমতি দান করবেন ঈমান অনুযায়ী, আবার নির্ধারণও করে দেবেন। সুতরাং সুপারিশের আশা যদি কেউ করে, তাহলে কিন্তু এটা বিশাল একটা পথ, সময় তাকে পাড়ি দিতে হবে। কবরের জীবন, হাজার হাজার বছর, কত বছর আল্লাহ তাআলা পৃথিবী রাখবেন এটা আমরা কেউ জানি না, যদিও আমরা সে সম্ভব, কিন্তু তবুও এখানে আল্লাহ তাআলা কতদিন রাখবেন এটা ইলমুল গায়ব বিষয়। সুতরাং একটা লম্বা একটা পথ পাড়ি দিতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই পৃথিবীর জীবনে যে বাকি যে জীবনটা আছে, এই বাকি জীবনে আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলার ইবাদতগুলি এবং অন্যায়শীল কাজ পরিহার করে আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মুক্তি পাওয়ার তৌফিক দান করেন। আমিন। এরপর আল্লাহ তাআলা তার বিশেষ যে জ্ঞান, 5টি বিষয়, এই বিষয়ে আল্লাহ তাআলা কাউকে অবহিত করেন নাই, সেই বিষয়টা উল্লেখ করলেন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই আল্লাহ তাআলার নিকট কিয়ামতের জ্ঞান রয়েছে। কিয়ামত কখন হবে এটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। এরপর বললেন ওয়াইনাজ্জিলুল গায়স, আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করেন। কখন কোথায় বৃষ্টি হবে সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। ওয়ায়ালামু মা বিল আরহাম, মাতৃগর্ভে কি আছে এটা আল্লাহ তাআলা ভালো জানেন। অনেকে বলতে পারেন যে মাতৃগর্ভে যা আছে ডাক্তাররা তো এখন 4 মাস হলেই বলে দেয়। এটা এখানে কয়েকটা বিষয় আছে। একটা হলো, অনেক মুফাসসিরিনগণ বলেছেন যে পুরুষ না মহিলা, মাতৃগর্ভে যা আছে আল্লাহ তাআলা ভালো জানেন। এটার অর্থ কি? অনেক মুফাসসিরিনগণ বলছেন যে পুরুষ না মেয়ে হবে এটা আল্লাহ তাআলা ভালো জানেন। প্রথম কথা হলো, বর্তমান হয়তো 4 মাসে জানে, কিন্তু এর আগে শুরু থেকে কি হবে এটা তো কেউ জানে না, এটা একটা সময়। এরপর আরেকটা বিষয় হলো যে এই বান্দাটা, মাতৃগর্ভে যে সন্তানটা আছে, সে কি সৎ হবে না খারাপ মানুষ হবে, সে কি জান্নাতি হবে না জাহান্নামী হবে, এটা কিন্তু কেউ জানে না। এটা একটা উদ্দেশ্য আল্লাহ তাআলার এই আয়াত। এরপর আল্লাহ তাআলা বললেন ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান, মানুষ জানে না আগামীকাল সে কী উপার্জন করবে, এটা কেউ আমরা বলতে পারি না। আমরা হয়তো ধারণা করতে পারি, কল্পনা করতে পারি, কিন্তু হতে পারে আমাদের এখনই মৃত্যু হয়ে যেতে পারে, কিন্তু এটা মানুষের একটা ধারণা যে আগামীকাল হয়তো আমি নিয়মিত যে ডিউটি করি সেই ডিউটিতে যাব, কিন্তু এটা
নাও হতে পারে, সে আগামীকালকের খাবার যেটা রেডি করে রেখেছে সেটা নাও খেতে পারে। তো এখানে ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, মানুষ আগামীকাল কি উপার্জন করবে সেটাও সে জানে না। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, মানুষ জানে না সে কোথায় মারা যাবে। মানুষের মৃত্যু, অনেকে আছে ছুটিতে যায় কয়েকদিনের জন্য, 3 মাসের জন্য, ছুটিতে যাওয়ার পর দেখা যায় সেই বাংলাদেশে মারা গেছে, অথচ দেখা যায় এখানে সে দীর্ঘদিন অবস্থান করতেছে। মৃত্যুর আগে তার মনে হয়েছে ছুটিতে যাওয়া দরকার, আল্লাহ তাআলা তাকে যেখানে মৃত্যু লিখে রেখেছেন সেখানে মৃত্যু হবে। এরপর আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাহা আলিমুন খাবীর, নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্ববিষয়ে সর্বজ্ঞ এবং জ্ঞাত। তাহলে আজকে আমরা যে কয়েকটি বিষয় জানতে পারলাম যে আল্লাহ তাআলা মানুষের জন্য যে সকল নিয়ামত রেখেছেন আসমান জমিনে, এটা মানুষের জন্য অধীনস্থ করে দিয়েছেন, এবং আল্লাহ তাআলা প্রকাশ্য অপ্রকাশ্য অসংখ্য নিয়ামত আল্লাহ তাআলা মানুষকে দান করেছেন। এরপর আল্লাহ তাআলা মক্কার কুরাইশদেরকে লক্ষ্য করে বলেছেন যে তাদের উচিত আল্লাহ তাআলা যে তাওহীদের বাণী প্রচার করেছেন, অবতীর্ণ করেছেন, সেটা তাদের